Hello guys, Assalamu alaikum. Welcome to my new video where you are watching Hasibur Rahman official. হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরে আসি, আর আমার শাশুড়ির কিছু খাবার খেতে মন চাইছে। সো কিছু বিস্কুট চানাচুর কিনবো অ্যান্ড ঘুরে আসবো। চলেন ঘুরে আসা যাক। অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে যাচ্ছি একটা কনফেকশনারি দোকানে। তো উপশহর নিউ মার্কেটের সামনে আর কি আমাদের একটা পরিচিত ভাইয়ের কনফেকশনারির দোকান আছে। সো এটা হচ্ছে উপশহর মোড়। আমরা এখন এটা ক্রস করতেছি, অ্যান্ড ক্রস করার পরে সামনে আমাদের বাসায় যে ডলি আপা আছে রান্নাবান্না করে, তাকে একটু দেখে আসি। এই যে এটা হচ্ছে আমাদের ডলি আপা। কাজের ফাঁকে ফাঁকে উনি ভাজা পোড়াও বিক্রি করেন এবং আমাদের সকলকে ইনশাল্লাহ অনেক ভালোবাসেন। এবার আমরা পার হয়ে চলে যাই, অ্যান্ড যাওয়ার পরে ভাইটার দোকানে যে এখন দাঁড়াবো, দিয়ে কিছু জিনিসপত্র কিনবো। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে। আমি এখন আপনাদের ভাবি যাচ্ছে জিনিসপত্র কিনবে। এখন আমরা কিছু চানাচুর কিনবো, বিস্কুট কিনবো। এখান থেকে আসলে কিনা হয়, ভাইটার বিহেভিয়ার খুব ভালো লাগে আমাদের। এর ফাঁকে ভাবলাম যে আমি একটু চিপস খাই। তো এই যে আমার এই চিপসটা খুবই ভালো লাগে, চিং চিপস। ছোটবেলায় খেতাম তো, ওগুলো খুব ভালো লাগে। এবার হচ্ছে এটাকে আমি ছিঁড়বো, ছিঁড়ে অল্প অল্প করে খাবো। এই যে একটা খাই, তারপর আমাদের খাবারগুলো নিয়ে এখন মাকে যে দিয়ে আসি। কলিং বেল দিলাম। আমার দেখি আমার শাশুড়ি আম্মা কি করতেছে। এবার যাই যে দিয়ে আসি। আমার শ্বশুর মশাই নামাজ পড়তেছেন, শাশুড়ি আম্মাকে দিলাম। শাশুড়ি আম্মা খাবারগুলো রিসিভ করলেন। এবার আমরা চলে যাব এখন আলুপট্টির দিকে। আলুপট্টিতে যাচ্ছি বিকজ অফ আম্মু, মানে আমার শাশুড়ি আম্মা খাঁটি দুধ খেতে অনেক পছন্দ করে। তো ওখানেই আর কি ঘোষপাড়া আছে, কুমারপাড়া ঘোষপাড়া থেকে এখন আমরা দুধ আনতে যাব। মনোরম রাজশাহীটাকে একটু দেখাই। রাজশাহী শহর শান্তির শহর, রাজশাহী শহর 12 আউলিয়া শহর। আমরা অনেক গর্বিত যে আমরা 12 আউলিয়ার মধ্যে 1 নম্বর হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির রাজশাহী শহর। আমরা গর্বিত যে আমরা তার শহরে মানে বসবাস করতে পারি। এটা হচ্ছে নগর ভবন মোড় পার হয়ে আমরা চলে আসলাম। নগর ভবন মোড় পার হয়ে কাদিরগঞ্জ ক্রস করতেছি বর্তমানে। কাদিরগঞ্জ ক্রস করে আমরা সামনে মহিলা কলেজ হয়ে চলে যাব আলুপট্টি মোড়। আসল কথা কি যে অলি গলি না হলে আসলে রাজশাহী শহর মনে হয় না। সো আমরা অনেক অলি গলি প্যাঁচ পোচ দিয়ে আমরা যাইতেছি। সো মেন কথা হচ্ছে আমার ওয়াইফ আমাকে বলতেছিল যে আমরা যে এত অলিগলি দেখাইতেছি, আসলে রাজশাহী শহরের অলিগলিও মানুষের চিনে রাখা উচিত। সো আমরা এটা বলে হোটেল নাইসের মোড়। সো হোটেল নাইস সামনেই আছে। আর রাজশাহীর মধ্যে ফার্স্ট 3 স্টার হোটেল আর কি হোটেল নাইস। এখন এটাকে কেউ চিনে রাখি। গ্র্যান্ড রিভার ভিউ হয়ে গেছে, হোটেল এক্স হয়ে গেছে, রয়্যাল রাজ হয়ে গেছে এভরিথিং। এখন আমরা এখান থেকে সামনে কুমারপাড়া মোড় হয়ে চলে যাব হচ্ছে ঘোষপট্টিতে। ওয়েল আমরা চলে আসলাম ঘোষপট্টিতে। এই দিদির নাম হচ্ছে কল্পনা দিদি। এনার কাছ থেকে আমরা খাঁটি গরুর দুধ নিয়ে যাই।
অ্যান্ড এটা হচ্ছে ঘোষপট্টি পুরোটাই, রাজশাহী পদ্মার পার বলে এটাকে। আলুপট্টির পেছনে এটা অনেক বড় একটা বট গাছ, পাশে নদী, খুব সুন্দর একটা পরিবেশ। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম। হঠাৎ করে আমার প্রচুর পরিমাণে খিদা লেগেছিল, অ্যান্ড আপনারা সবাই জানেন যে আমি পিৎজা অনেক পছন্দ করি। তো আমার হঠাৎ করে পিৎজা ক্রেভিংস উঠছে। সো আমার ক্রেভিং মেটানোর জন্য আমরা চলে যাচ্ছি রাজশাহীর খুব সুন্দর একটি পিৎজা রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে পিৎজা ফরএভার। সো এটি অক্টার মোড়ে অবস্থিত, তালাইমারি অক্টার মোড়ে অবস্থিত এটি। সো আমরা চলে যাচ্ছি, চলুন পিৎজা টঙে যেয়ে আপনাদের সাথে বক বক করি। নাও আমরা চলে আসলাম তালাইমারি মোড়। তো তালাইমারি মোড়টাকে বেশিরভাগই হাইলাইট করা হয় বট পরোটার জন্য। এখানে শুভ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট আছে, শুভর হোটেল। এখানে তালাইমারি বট পরোটা ফেমাস। তো তালাইমারি ক্রস করে আর কি পিৎজা রেস্টুরেন্টটা, এটা হচ্ছে তালাইমারি ফুটওভার ব্রিজ। রাজশাহী শহরের খুব সুন্দর একটি নিদর্শন হচ্ছে এই রোডের লাইটগুলো। এই রোডের ল্যাম্পগুলো এতই সুন্দর, মানে বলার মতো না। আসলে নিউলি রিপ্রেজেন্টিং রাজশাহী অ্যাকচুয়ালি। তো এই রোডটাকে এভাবেই আর কি উপস্থাপন করা যেতে পারে। রাজশাহী শহরের সৌন্দর্য বলতে গেলে এই রোডটা। পাশের ওয়েট আমরা সামনে চলে যাব, আর একটু আছে, আর কিছু দূর পরে আমাদের রেস্টুরেন্টটা। সো ফাইনালি আমরা চলে আসলাম পিৎজা ফরএভারে। এই হচ্ছে পিৎজা ফরএভার। আমরা প্রবেশ করার সাথে সাথে দেখি কোনো রাশ নাই, কিচ্ছু নেই, শুধুমাত্র দুইজন খালাম্মা বসে আছে। তারা একাই খাওয়া দাওয়া করতেছে, বুজুর্গ খালাম্মা। এবার আমি আর আমার ভাই বসলাম অ্যান্ড খাবারের অর্ডারটা দিই। আমরা ফাইনালি চলে আসলাম পিৎজা ফরএভারে। সো এখন পিৎজা ফরএভারে বেস্ট টেস্ট তো নাই, ম্যাডাম মাথায় হাত দিয়ে বসে আছে। অ্যান্ড আমরা অর্ডার করছি আজকে। বেসিক্যালি পিৎজা ফরএভারে একটা রাইস অফার চলতেছে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো এটা দিছি। অ্যান্ড বরাবরের মতোই আমার পিৎজা পছন্দ অ্যাকচুয়ালি। সো পিৎজার জন্য মেনলি আসা, আমার পিৎজার ক্রেভিংস অনেক বেশি। সো এই জন্য আসছি আজকে। ওদের আর কি পিৎজার অফার চলতেছে যে রাইসে একটা নিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো ওটা অর্ডার করছি, দুজন মিলে টেস্ট করবো, আর পিৎজাটা ওটা টেস্ট করবো, দেখা যাক কেমন হয়। ওয়েটিং ফর আওয়ার পিৎজা অ্যান্ড রাইস। ফাইনালি আমাদের খাবার চলে এসছে। দিস আর ফুড, বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান ফ্রি। ফাইনালি আমাদের পিৎজা চলে আসছে। এই হচ্ছে আমাদের পিৎজা, সাথে কোক। সো পিৎজা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমরা সেই সাহেব বাজারে ফলের দোকানে গেলাম, এবং ফলের দোকানে গিয়ে বড়ই কিনলাম, পেয়ারা কিনলাম, এবং আমার ভাই ব্ল্যাকবেরি ফার্স্ট টাইম খাবে, সো ব্ল্যাকবেরি নিলাম। দেন বাসায় চলে গেলাম। সো আজকের ব্লগ এ পর্যন্তই। চলে আসবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সো আল্লাহ হাফেজ।